दिल का दीप है ये घर की लक्ष्मी है ये मेरी जिंदगी मेरी जान। মূলত ভিডিওটি ছিল বেশ কিছুদিন আগের একটি ভিডিও। এটা আমরা সূর্যমুখীর বাগানে ঘুরতে গিয়েছিলাম। যেহেতু বাসার থেকে বেশ কিছুটা দূরেই ছিল, তার জন্য বড় দুটো ছেলে মেয়েকে নিয়ে যাইনি, শুধু ছোট মেয়েটাকে নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আমার ছোট মেয়েটা তো খুবই খুশি ছিল, সে এখানে গিয়ে অনেক ভালো লাগছিল তার কাছে। আর আমার কাছে তো এই আকাশটা অনেক সুন্দর লাগছিল, আর গাছটা কিন্তু অনেক সুন্দর ছিল, তাই না? গাছের মধ্যে কিন্তু একদম অল্প অল্প পাতা ছিল, যেগুলো দেখা যাচ্ছিল না আর কি। তো তার পাশেই কিন্তু ছিল সূর্যমুখীর বাগান, আর এই সূর্যমুখীর বাগান দেখে খুবই ভালো লাগছিল। আমরা এতদিন শুনেছি যে সূর্যমুখী নরসিংদীর ওইদিকে হয়। তো যাই হোক, এটা হচ্ছে কেরানীগঞ্জে ছিল। আমরা কেরানীগঞ্জের কাছাকাছি যেহেতু থাকি, তার জন্য আমরা এখানে চলে গিয়েছিলাম। আর এই সূর্যমুখী কিন্তু খুবই ভালো লাগছিল। আমরা যেহেতু ফ্রাইডেতে গিয়েছিলাম, অনেক মানুষ ছিল, যার জন্য তেমন ছবি কিংবা ভিডিও নেওয়া হয়নি। আর যেহেতু বিকেলের টাইমে গিয়েছিলাম, একটু ফুলগুলো একটু নিচু হয়েছিল, মানে ফুটন্ত অবস্থায় আর কি। ফুলগুলো যেহেতু বিকেলের টাইমে গেলে ফুলের পাপড়িগুলো কিন্তু মানে অনেকটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমার ছোট মেয়ের সাথে কিন্তু এখানে কিছু ছবি তুলছিলাম। আমার ছোট মেয়েকে কিন্তু সূর্যমুখীর সাথে কিন্তু ইয়েলো কালার ম্যাচ করে ড্রেস পরে নিয়ে গিয়েছিলাম, যে বেশ কিছু ছবি তুলবো সুন্দর সুন্দর, বাট সেটা হয়নি। তেমন সুন্দর কোনো ছবি তুলতে পারিনি সেখানে গিয়ে। তো যাই হোক, এই পাশটাতে কিন্তু অনেক ভালো লাগছিল, একদম আকাশ, তারপরে কিন্তু এখানে গাছ ছিল, জাংলা যেটাকে বলে আর কি গ্রামে। তো এখানে কিন্তু এই যে লাউ চাষ করা হয়, আর এটার পাশে অনেক সবজি গাছ ছিল। তো আমরা কিন্তু এটার পাশে চলে এসেছিলাম সূর্যমুখী বাগান দেখা শেষ করে। দেন আমরা এখান থেকে কিন্তু কিছু সবজিও নিয়ে আসি। এখানে এই যে টমেটো ছিল, কাঁচা টমেটো ছিল, পাকা টমেটো ছিল, দেন এখানে লাউ ছিল, তারপরে পালং শাক, আরও অনেক সবজি গাছ ছিল। এই যে আমরা এখান থেকে লাউয়ের যে পাতা ছিল এগুলো নিয়ে নিয়েছিলাম। এগুলো মূলত ওইখানে যে যারা ছিল আর কি, তাদেরকে বলে তাদের থেকে কিন্তু কিনে নিয়েছিলাম। তারা মূলত বিকালবেলায় কিন্তু এগুলো পারে, আর পারার পরে কিন্তু বাজারে এগুলা বাজারজাত করে। তো তাদের থেকেই কিন্তু আমরা এগুলো কিনে নিয়ে এসেছিলাম। আসলে কি, গ্রামে গেলে টাটকা শাক সবজি খাওয়া হয়, মানে নেওয়া যায় আর কি। তো যার জন্য আমার খুবই ভালো লাগছিল। আমি কিন্তু এখান থেকে অনেক কিছু নিয়ে এসেছিলাম, লাউ শাক, পালং শাক, দেন হচ্ছে গাজরও নিয়ে এসেছিলাম, তারপরে লাউ নিয়ে এসেছিলাম। তবে বেগুন নেওয়া হয়নি, বেগুনের যে মালিক সে ছিল না, যার জন্য আনা হয়নি। আমি নিজের হাতেই কিন্তু পালং গাছ এখান থেকে আর কি পালং শাকগুলো নিচ্ছিলাম বেছে বেছে। তো যাই হোক, এগুলো এখন বেঁধে দিবে আমাদের নেওয়ার সুবিধার জন্য। আমরা যেহেতু কোনো কিছু নিয়ে যাইনি, আমাদের নিয়ে আসতে একটু কষ্ট হয়েছিল মূলত আর কি। তো যাই হোক, তারা কিন্তু লাউ দুটা কিন্তু অনেক সুন্দর করে বেঁধে দিয়েছিল আর কি। গাছের লাউ একদম কচি, খুবই ভালো লেগেছিল খেতে। তো যাই হোক, আমাদের এখান থেকে কিন্তু শাকসবজি নেওয়া শেষ। এবার আমরা চলে যাব গাজরের যে ক্ষেত ছিল দূর থেকে, আমরা সেখানে যাব। তো যাওয়ার পথে দেখছিলাম এখানে বেগুন গাছও ছিল আর কি। তো এগুলো তো নেওয়া হয়নি, বেগুন আর কি। তো এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার মেয়েটা তো মাশাল্লাহ, তাকে কি বলবো, সে তো মানে গাছ থেকে টমেটো পেরেই খাচ্ছিল। তার তো টমেটো অনেক পছন্দ, টমেটো আর শসা অনেক বেশি পছন্দ। সে যেখানেই পাবে না কেন সেখানেই খাবে। দেন আমরা এই পাশে চলে আসি গাজরের ক্ষেতে। আর এখানে কিন্তু বেশ সুন্দর করে তারা গাজরগুলো সাজাচ্ছিল আর কি। কেউ কেউ গাজরগুলো তুলছিল, কেউ সারিবদ্ধ করে রেখেছিল, কেউ আবার বস্তা ভর্তি করছিল। তো এগুলো কিন্তু মূলত বাজারজাত করা হবে আর কি। খুব সুন্দর করে পরিষ্কার করে তারা দেন বস্তাতে ভর্তি করে আর কি। তাই এক একজনের কিন্তু এখানে এক একটা কাজ ছিল আর কি। দেখতে খুবই ভালো লাগছিল। তারা কিন্তু খুব সুন্দর করে গাজরগুলো তুলছিল। আমি এর আগে যখন তুলতে গিয়েছিলাম এর আগের বার, তখন কিন্তু মানে গাজরগুলো অর্ধেক অর্ধেক নিচে ছিল, মানে তুলতে পারছিলাম না। আসলে গাজরগুলো কিন্তু মাটির নিচে যেহেতু হয়, খালি হাতে তোলা কিন্তু সম্ভব না, সেটা আমি জানতাম না। তারা কিন্তু এখানে ধারালো একটা কিছু দিয়ে কিন্তু গাজরগুলোতে মাটিতে আলতো করে দিয়ে তারা তুলছিল আর কি। কত গাজর তুলেছে তারা, মানে এই পুরো ক্ষেত ভর্তি কিন্তু গাজর ছিল এখানে। তো যাই হোক, আমরা সূর্যমুখীর বাগান দেখতে গিয়ে কিন্তু এখানে গাজরের বাগানও দেখে আসলাম। খুবই ভালো লাগছিল। আসলে মূলত এখন কিন্তু দেখা যায় না এরকম সবজি, কিংবা গাজর হোক, যে কোনো সবজি গাছই হোক, এখন কিন্তু গ্রামে ছাড়া কিন্তু দেখা যায় না এগুলো আর কি। ঢাকা শহরের যে ছেলেমেয়েরা থাকবে তারা কিন্তু কখনোই চিনবে না যে কোন জায়গা থেকে উৎপাদন হয় আর কি। তো আমার কাছে খুবই ভালো লাগছিল তাদের এই মানে গাজর তুলাগুলো দেখে। খুব টাটকা ছিল কিন্তু গাজরগুলো, দেখতেই পারছেন কতটা সুন্দর করে তারা এখানে সাজিয়ে রাখছিল আর কি। সবগুলো এখানে সাজিয়ে রাখার পরে তারা এই পাতাগুলো কিন্তু ফেলে দিবে, দেন গাজরগুলো ক্লিন করে বস্তাতে ভরবে আর কি। তো যাই হোক, এখানে কিন্তু অনেকে অনেক কাজ করছিল আর কি। এই পুরো ক্ষেতেই কিন্তু এই গাজরের চাষ ছিল আর কি। এটা মূলত 4 থেকে 5 মাস থাকে এই গাজরের চাষটা আর কি। তো যাই হোক, তারা কিন্তু যখন গাজরগুলো তুলে তখন কিন্তু একসাথে 4-5 দিন কাজ করে দেন মানে পুরো ক্ষেত কিন্তু খালি করে ফেলে আর কি। তারা এগুলো সব
সবগুলো কিন্তু বাজারজাত করে ফেলে একেবারের জন্যই আর কি। তো যাই হোক, আমাদের তো গাজরের ক্ষেত দেখাই হলো। আর দেন আমরা এরপরে ধনিয়া পাতা, একদম টাটকা ধনিয়া পাতাও নিয়ে এসেছিলাম আমরা কিনে। আর এখান থেকে কিন্তু কিছু গাজরও আমরা কিনে নিয়ে আসি, যেহেতু টাটকা ছিল গাজরগুলো, তার জন্য আমরা কিছু কিনে নিয়ে এসেছিলাম গাজরগুলো। তো যাই হোক, খুবই ভালো লেগেছে সব মিলে। আপনারা চাইলে কিন্তু এরকম গ্রামে গিয়ে কিন্তু টাটকা শাকসবজি কিনে নিয়ে আসতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।